আর প্লাস নিউজ 18 আর বাংলা খুব মিথ্যা কথা বলছে। আমি অনুরোধ করব, খবর পড়লে মিথ্যা করবেন না, সঠিক না পারেন চুপ করে যাবেন। রাজ্য সরকার পরিবর্তনের পরেই দেখা গেল দমদম বিমানবন্দরে, যেটা নিয়ে দীর্ঘদিনের কিন্তু মানুষজনের অভিযোগ ছিল যে বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের কথা বারবার করে উঠে আসছিল, সেই বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের পর থেকে দেখা যাচ্ছে যে ভিতরে একটি মসজিদ রয়েছে, সেই মসজিদের জন্য কিন্তু দ্বিতীয় রানওয়ে সেটা কিন্তু সম্প্রসারণের কাজ স্থগিত রয়েছে। এবং সেই কারণেই বারংবার সেই মসজিদের যারা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে প্রশাসন বিভিন্ন সময় কথা বলেছেন, কিন্তু কোনোভাবেই সেই মসজিদ সরানো সম্ভব হয়নি। এরপরেই পরিবর্তন হওয়ার পরেই কিন্তু, অর্থাৎ রাজ্যে পরিবর্তন হওয়ার পরেই দেখা গেল যে সৌরভ শিকদার তিনি দায়িত্ব নিয়েছিলেন এবং বিভিন্ন মানুষজনের সাথে কথা বলেছিলেন এবং এই সম্প্রদায়, অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায় এবং যাদের মসজিদ ভিতরে রয়েছে তাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন এবং বৈঠক করার পরেও সেই মসজিদ কিন্তু সরানো যায়নি। এবং তারপর দেখা গেল গত সপ্তাহ থেকে কিন্তু এই মসজিদের যে গেট, সেই গেট কিন্তু বন্ধ রেখেছিল এবং বন্ধ রাখার পরে আজকে নামাজের দিন এবং সেই নামাজের দিনে কিন্তু এই সম্প্রদায়, অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়, তারা কিন্তু সেই ভিতরে মসজিদে কিন্তু নামাজ পড়তে যাবেন ঠিক করেছিলেন। এরপরে গতকাল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার করে তাদেরকে বলা হয়েছে যে এই জায়গা যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই বাঁকড়া অঞ্চল, ঠিক বাঁকড়া অঞ্চলের ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক ওই পাশেই কিন্তু রয়েছে মসজিদ, যেখানে দেখা যাচ্ছে যে এয়ারপোর্টের যে সিআইএসএফ এর কর্মীরা, সেই সিআইএসএফ এর কর্মীরা যেখানে দাঁড়িয়ে রয়েছে সেইখানটাতেই কিন্তু মসজিদটা রয়েছে এবং সেই মসজিদ রয়েছে যেমন নাকি, এবং সেখানে কিন্তু ঢোকার জায়গা ব্যারিকেড করে রাখা হয়েছে এবং মসজিদে তারা ভিতরে কোনো রকমভাবে প্রবেশ করতে দেবেন না। এরপরেই কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরীরা কিন্তু থানায় এবং বিভিন্ন মহলে তারা চিঠি করেন যে আজকের দিনটা তাদের জন্য ছেড়ে দেওয়া হোক, কিন্তু কোনোভাবেই পুলিশ প্রশাসন তাদেরকে ছাড়তে রাজি নয়। অর্থাৎ নামাজ পড়তে গেলে সামনে যে মসজিদ আছে সে মসজিদে নামাজ পড়তে হবে, কিন্তু এখানে কোনোভাবে নামাজ পড়া যাবে না। গতকাল রথযাত্রা সারা কলকাতা তোলপা, আমরা খুশি হিন্দু ভাইদের রথযাত্রা, রাস্তার উপর রথযাত্রা, পুলিশ প্রশাসনের সহযোগিতায় রথযাত্রা, আর বাংলার মুসলমান পাকড়া এমন অপরাধ করেছে, শত শত সশস্ত্র পুলিশ তাদের ঘাড়ের উপরে জীবন নামাজ পড়তে দেব না। এটা খুব দুঃখ, এটা বেদনা। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর প্লাস নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর প্লাস নিউজে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এরপরেই কিন্তু দেখা গেল আজকে সকাল থেকে বিশাল পুলিশ বাহিনী, সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিলেন এবং বিধাননগর কমিশনারেটের একাধিক পুলিশ কর্মী, প্রায় 200-র উপরে পুলিশ কর্মী, রুট মার্চ করা হয়েছে সমস্ত কিছু, এবং আইপিএস পদমর্যাদার অফিসাররা তারা কিন্তু বারবার করে ভিজিট করেছেন এবং ভিজিট করার পরেই কিন্তু দেখা গেছে যে যারা এই মুসলিম সম্প্রদায় তারা কিন্তু এই এয়ারপোর্টের মসজিদে যাননি, তারা সামনেই যে মসজিদ সেই মসজিদে তারা নামাজ পড়েছেন এবং নামাজ পড়ার পরেই কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরী যেটা জানিয়েছেন
তিনি বিভিন্ন জায়গায় কিন্তু এটা নিয়ে দৌড়েছেন এবং তারা চিঠি করেছেন যে নামাজ পড়তে দেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই সেই নামাজ পড়তে দেওয়া হয়নি। এবং এই মুহূর্তে প্রশাসনও চায় না যে বিমানবন্দরের ভেতরে যেহেতু নিরাপত্তার বিষয় রয়েছে রানওয়ের মধ্যে, সেই নিরাপত্তা বিষয় নিয়ে কিন্তু তারা বারবার করে বলছেন যে তারা কিন্তু এখানে আর নামাজ পড়তে দিতে চান না। এবং আগামী দিনে সেটাই দেখার বিষয় যে মসজিদ রানওয়ের পাশে থাকে কিনা এবং রানওয়ে সেখান থেকে অর্থাৎ সেকেন্ড রানওয়ে যেটা হচ্ছে সেটা সম্প্রসারণ হয় কিনা, সেটাই এখন দেখার বিষয়। দমদম থেকে বিশ্বজিৎ পালের প্রতিবেদন, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।